দর্শক বন্ধুরা, এখন দেখাবো এই যে স্টিচ গাবার্ডিং প্যান্টটা কীভাবে বর্ডার দিবেন। এই দেখেন এটা বলে, তো প্রেশার ফিটের ভিতরে যখন দিবেন তখন কিন্তু বলে যাবে, কিন্তু সেটা যদি না বলে সেটা ক্লিকটা দেখাচ্ছি। এখানে লম্বা হচ্ছে 39, আমরা 1 ইঞ্চি বাড়তে রেখে 40 ইঞ্চি কাপড় রেখেছি। সো এখন প্রথমে এই যে ইনসুইং যেটা সেটা থেকে ধরবেন, হচ্ছে ইনসুইং যে ব্যাগস্টিকটা। ইনসুইংয়ে যদি আপনি সেলাইটা ধরেন তাহলে ভিতরের সাইডে ব্যাগস্টিকটা থাকবে। আপনি যদি আউটসুইংয়ে ধরেন তাহলে ব্যাগস্টিকটা এখানে দেখা গেলে সাইডে দেখা যাবে, খারাপ দেখা যাবে। এভাবে 1/2 ইঞ্চি একটা ভাঙ্গা দিবেন, এরপরে এভাবে 1/2 ইঞ্চি আর একটা ভাঙ্গা দিয়ে এভাবে ধরবেন, ধরে সেলাই শুরু করবেন। আর অবশ্যই জিন্সের প্যান্ট এবং গাবার্ডিং সেলাই শুরু করার সময় স্টিচটা বড় করে নেবেন। স্টিচ বলতে এইটা, এই যে এটার সেলাই পাওয়ার বাড়ায় নেবেন। এখন এই যে আস্তে ধরতে হবে, আপনি ধরার সময় যদি এভাবে টান দেন, এভাবে টান দেন তাহলে বলে যাবে। আস্তে করে ধরে আবার এটাকে এভাবে সামনের দিকে লুজ দিয়ে দিতে হবে, কোনো প্রকার টান রাখা যাবে না। এই যে আমি যেভাবে দিচ্ছি, আমি কিন্তু লুজ দিচ্ছি, এভাবে ফিটের ভিতরে এবার লুজ দিচ্ছি, হ্যাঁ। আর যদি টান রাখেন বলে যাবে। এই দেখেন আমি এটা সেলাই করব, কোনো টুকলা বা কোনো কিছু হবে না ইনশাল্লাহ। এই যে আপনার টপ পার্টটাকে অবশ্যই ক্লিন রাখতে হবে। এই যে তাহলে কি হলো, সুন্দর করে সেলাই হলো। এটা কিন্তু স্টিচ, এই যে কোনো দিকে কান বের হয় নাই, দুই দিকে কান বের হয় নাই, মোটামুটি হয়েছে। তাও কিন্তু দেখেন এই যেটা ডেউডেও পড়ছে, যেহেতু স্টিচ এগুলোর জন্য আলাদা মেশিন থাকে গার্মেন্টসে। আপনি যখন এই ধরনের সুইং মেশিন দিয়ে করবেন তখন এই ধরনের ক্রাইটেরিয়া ফলো করতে হবে। আমি আরেকবার দেখাচ্ছি, আবার বলছি ইনসুইং থেকে ধরবেন, তাহলে ব্যাগস্টিকটা দেখা যাবে না। কিন্তু আপনি আউটসুইং থেকে ধরলে এরকম 1/2 ইঞ্চি ধরবেন, 1/2 ইঞ্চির 1/2 ইঞ্চি ভাঙ্গা দিবেন, 1/2 ইঞ্চি ভাঙ্গা দিয়ে এভাবে সেলাই দিয়ে এভাবে ভিতরের দিকে ঠেলে দিবেন, যাতে করে এটা না বলে। আপনি টান রাখবেন না, কোনোভাবে টান রাখবেন না। ধরার সময়ও হালকাভাবে ধরে এভাবে ফিটের নিচে ঠেলে দিবেন, তাহলে এটা টানার সুযোগ থাকবে না। হ্যাঁ, আপনি যদি হাতে প্রেশার রেখে টেনে ধরেন তাহলে অবশ্যই এটা প্রেশার নষ্ট হবে। দর্শক বন্ধুরা, সেলাই দিয়ে ফেললাম একদম। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।